পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসবকে ঘিরে চট্টগ্রামে চলছে ব্যাপক প্রস্তুতি। নগরের বিভিন্ন উৎসবস্থল ইতিমধ্যে রঙিন সাজে সেজে উঠেছে, সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ। বাংলাদেশকে যদি আমরা ভালোবাসতে না পারি, দেশপ্রেম যদি না থাকে, সততা না থাকে, তাহলে কিন্তু আমরা একটা স্বনির্ভর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। আজ বর্ষবিদায়ের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করতে নগরের ফুসফুস খ্যাত সিআরবিতে শুরু হয়েছে দুদিনব্যাপী অনুষ্ঠান। সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এবারের আয়োজন করা হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক কর্মসূচি, আবৃত্তি, গান, নৃত্য ও কবিতা পরিবেশন সহ বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি। উৎসবকে কেন্দ্র করে সিআরবি এলাকা জুড়ে বিরাজ করছে প্রাণ চাঞ্চল্য, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণের মাধ্যমে বরণ করে নেবে বাংলা নতুন বছরকে। সবসময় নতুন আমাদের জন্য সুন্দর কিছু বার্তা বহন করে আনে। অবশ্যই আমি মনে করি 1433 বঙ্গাব্দ আমাদের জন্য একটি চমৎকার খবর আমাদের জন্য নিয়ে আসবে, যেটার উপর ভর করে আমরা চট্টগ্রাম শহরকে একটি সুন্দর বাসযোগ্য শহর আমরা গড়ে তুলতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আজকের এই বৈশাখের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। বাংলাদেশকে যদি আমরা ভালোবাসতে না পারি, দেশপ্রেম যদি না থাকে, সততা না থাকে, তাহলে কিন্তু আমরা একটা স্বনির্ভর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। কাজে আমাদের যে নতুন প্রজন্ম যারা আজকে এখানে আছে, ছোট্ট মনিরা, তাদেরকে এই ষড়ঋতু সম্বন্ধে ধারণা দিতে হবে, বৈশাখ সম্বন্ধে ধারণা দিতে হবে। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। যদি আজকে জলবায়ুর পরিবর্তনের কারণে বর্ষাকাল প্রলম্বিত হচ্ছে, গত বছরও বর্ষাকাল 6 মাস ছিল, হেমন্ত এবং শরৎকাল বর্ষাকাল খেয়ে ফেলেছে। কাজে আসলে আমাদেরকে প্রতিটি কাল আমরা যদি পালন করতে পারি, যেভাবে শীতকালে পিঠে উৎসব করেছি, বসন্ত উৎসব করেছি, বৈশাখ করছি, কিন্তু শ্রাবণ কিংবা আমরা শরৎ হেমন্তের উৎসবগুলো এখন করছি। জলবদ্ধতা মুক্ত একটি নগর গড়ে তোলার জন্য অপ্রাণ চেষ্টা করছেন এবং ব্যাপক পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় সম্মানিত মেয়র জননেতা জনাব ডাক্তার সাদাত হোসেন সাহেব। আমাদের এখানে উপস্থিত আছেন মেয়র মোহাম্মদ খান। আমাদের এই উদযাপন পরিষদের আমি সকলের নাম জানি না, আসলে যারা কর্মকর্তা আছেন, যারা সবসময় এই পরিশ্রম করেছেন। চট্টগ্রাম রেলওয়ের কর্মকর্তারা আছেন, আমাদের রেলওয়ে সমুদ্রের মন্ত্রী ভাই আছেন। জিনিস সেবার করতে পেরেছি সেটা হলো যে আমরা আসলে সকল সাংস্কৃতিক সংগঠনকে এইবারে সর্বপ্রথম একত্রে এই জায়গায় আনতে পেরেছি। খুব সুশৃঙ্খলভাবে আমরা অনুষ্ঠান করতেছি, এটা একটা বড় সাকসেস। এর পিছনে অনেকেরও অবদান আছে। আমাদের মেয়র মহোদয় আমাদেরকে করেছেন, আমার ছোট ভাই মঞ্জু রেলের নেতা, এতটুকু রেখে আগামীকালে আমাদের বর্ষ বরণ শুভ বর্ষের আগাম ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ডেস্ক রিপোর্ট, নোংর নিউজ।